সো আজকের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে পরিমাপের ত্রুটি। সেই পরিমাপের ত্রুটি আমরা পড়ব। আর সবাইকে প্রপার্স বাংলার যে যোদ্ধারা আছে সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আর নয় ফিজিক্সে ভয়, এবার আমরা মারব 3টে 6, বারবার 6, ঠিক। সো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরিমাপের ত্রুটি। সেই পরিমাপের ত্রুটিতে আমরা কি দেখব, যে দুটো টাইপসের ত্রুটি আছে, পদ্ধতিগত ত্রুটি আর অবিন্যস্ত ত্রুটি। সো ত্রুটি আমরা কি করতে পারি, যে কোনো একটা মেজারমেন্ট আমরা নিচ্ছি, কোনো একটা পরিমাপ করছি, সেই পরিমাপের সময় আমাদের কিছু ভুল থেকে যায়, সেই পরিমাপকে আমরা এক্স্যাক্ট বলতে পারি না। তুমি কখনো দোকানে গেছো, সেই দোকানে গিয়ে 1 কেজি কিছু জিনিস কিনেছো, 1 কেজি, সেই 1 কেজিটা পূর্ণ 1 কেজি হতে পারে না। কখনো দেখবে 1.001 হয়ে যাচ্ছে, 1 মানে 1 কেজির থেকে বেশি হচ্ছে, বা আর 1 কেজির থেকে কম হলে তো তোমরা কোনোদিন নেবে না, বেশি হলে নিয়ে নেবে। সেটা সবাই করে, 1 কেজি কম হলে তোমরা কি করো, মারপিট লেগে দিচ্ছে, কেন কম দিয়েছে। বাট তোমরা বেশি নিতে পছন্দ করো, সবাই পছন্দ করে, ঠিক। সো পরিমাপের ত্রুটিতে আমাদের পদ্ধতিগত ত্রুটি আছে, অবিন্যস্ত ত্রুটি আছে। পদ্ধতিগত ত্রুটি যেগুলো, সেগুলো আমরা ত্রুটির কারণগুলো আমরা জানি, যে এই কারণে ত্রুটি এসছে। ধরো আমার যে স্কেলটা আমার কাছে আছে, সেই স্কেলে একটু প্রবলেম আছে, একটু কোথাও স্কেলের একটু মাপ নিতে গিয়ে দেখা যাচ্ছে যে আমার হাতটা নড়ে যাচ্ছে বা কিছু হচ্ছে, যার জন্য মাপটা বা পরিমাপটা আমি এক্স্যাক্ট নিতে পারছি না, ঠিক আছে। দুটো স্টুডেন্ট আছে যে হচ্ছে খুব মানে ভালো করে স্থিরভাবে মেজারমেন্ট নিতে পারে, আর একজন মেজারমেন্ট নিতে গেলে ওর হাত কাঁপতে থাকে। তখন তুমি বুঝতে পেরেছো যে যার হাত কাঁপছে সেই মানুষটি যখন ওই স্কেল দিয়ে মেজারমেন্টটা নেবে বা পরিমাপ করবে, তখন কিন্তু ত্রুটিটা কিন্তু বেশি আসবে। সো আমি বুঝতেই পারছি যে এখানে পদ্ধতিগত ত্রুটিতে আমি ওর কারণ জানি। যান্ত্রিক কারণে হতে পারে, ব্যক্তি নির্ভর ত্রুটি হতে পারে। যান্ত্রিক কারণ মানে যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমি পরিমাপ করছি সেটাতেই কিছু ভুল আছে। আর ব্যক্তিগতভাবে ব্যক্তি নির্ভর মানে আমি যেটা বললাম, যে একজন মেজারমেন্ট নিতে গেলে ওর হাত কাঁপছে, সো ব্যক্তি নির্ভর সেটা হচ্ছে। অবিন্যস্ত ত্রুটি কি হচ্ছে, আমরা কোনো কারণ জানি না, যে ত্রুটিটা হচ্ছে সেই ত্রুটিটা কোনো র্যান্ডম ভাবে হচ্ছে, তার কোনো কারণ আমরা খুঁজে পেতে পারি না, সেগুলোকে বলা হয় অবিন্যস্ত ত্রুটি। এবার আমাদের যেই পার্ট এমসিকিউ বেস, যে আমাদের ত্রুটি কিভাবে পরিমাপ করতে হবে সেটাতে আমরা যাব। এবার আমরা ত্রুটির গণনা কিভাবে করা হয় সেটা দেখব, ঠিক আছে। সো কোনো একটা ধরে নাও আমি কোনো একটা রড আছে, সেই রডকে আমি কি করছি, মেজারমেন্ট করছি, মাপছি, ঠিক। সো প্রথমে আমি একবার মেজার করলাম, দেখলাম x1 ভ্যালু এসছে, কিছু একটা ভ্যালু আমি পরিমাপ করলাম, x1 এসছে। তো তোমার পছন্দ হলো না, যে x1 আমি আরেকবার মেপে দেখি। আমাদের জেনারেলি এটাই হয়, যে একবার মেপে নিলাম, তারপরে আবার মনে হচ্ছে যে আরেকবার মেপে দেখি যে ঠিক আসছে কিনা, ঠিক আছে। তো আবার একবার মাপলাম x2, আবার একজন হলে যে আবার মেপে দেখি। সো এইভাবে করে তুমি একই জিনিসকে কি করলে, xn টাইম মেপে নিলে, n বার তুমি কি করলে, এই যে এর যে দৈর্ঘ্যটা আছে, রডের যে দৈর্ঘ্যটা আছে, সেটা তুমি কি করলে n বার মেপে নিলে। সো এবার আমরা কি করি, আমরা দুবার মাপলে, ধরো একটার 3.45 মিটার এসছে, একটার ধরো 3.43 মিটার এসছে। তখন আমরা কি করি জেনারেলি, যে এই দুটোর এভারেজ নিয়ে নিই, এই দুটোর এভারেজ বা গড়ে নিয়ে নিই, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই। বা আরেকবার মেপেছি আমি 3.46 এসছে, তখন তুমি বলবে এই যে 3টে আছে, এই 3টেকে আমরা যোগ করে এর গড় নিয়ে নিই, তাহলেই কিন্তু আমরা একটা মোটামুটি একটা মাঝের রেজাল্ট, একটা পরিমাপ একটা কাছাকাছি পেয়ে যাবো। তো xn বার মেপেছি, এই যে সঠিক মান, এই সঠিক মানটা হচ্ছে গড় মানকেই আমরা সঠিক মান হিসেবে নিয়ে নিই। সো গড় মান বা সঠিক মান যেটা হবে x1 প্লাস x2 প্লাস, এভাবে করে আমি xn বার যে মেপেছি তাদের পরিমাপগুলোকে যোগ করে আমি গড় নিয়ে নেব। তো সঠিক মাপ যেটা হচ্ছে, সেই সঠিক মাপ কি হবে, x1 x2 আপ টু যতগুলো পরিমাপ নিয়েছি সেগুলোকে যোগ করে আমি কি করব, n দিয়ে ভাগ করে নেব। সেটা কিন্তু গড় আসছে, সেই গড় মানকে আমরা সঠিক মান হিসেবে ধরে নিই, ঠিক আছে। কারণ আমি এতবার মেপেছি, মেপে নেওয়ার পরে আমি গড় বের করেছি, ঠিক। এবার হচ্ছে যে প্রত্যেকটা ত্রুটি কত, কিভাবে বের করব, এটাকে যদি সঠিক মাপ ধরা হয়, আমি সাথে সাথে এই এক্সাম্পলটাও নিয়ে করছি। ধরে নাও 3.45 প্লাস 3.43 প্লাস 3.46 বাই 3, এটা যেটা আসবে সেটা আমার সঠিক মান আসবে। তো এই ভ্যালুগুলোকে আমি যোগ করলে কত হবে, 5 3 8 6 4 আর 1 3, আর এই পাশে হয়ে যাচ্ছে 10.34 কিন্তু আসবে, এই তিনটে থেকে 10.34 আসবে বাই 3 আমি যদি করে দিই, তাহলে হচ্ছে সো অ্যারাউন্ড তুমি দেখবে এই যে ভ্যালুটা আসবে 3.3 3 3 9 3 4 12 3
5 15 3 4 মানে অ্যারাউন্ড আমার এসছে 3.44 এক্সাক্ট আসছে না, বা 3.44 এসছে। সো গড় ভ্যালু বা সঠিক ভ্যালু যেটা আমরা সেটা কি ধরে নেব, 3.45 ও নয়, 3.42 ও নয়, 3.46 ও নয়, আমরা যেটা ধরবো সেটা হচ্ছে 3.44। তো সেটাই এবার আমাকে বলবে তাহলে তো এর সঙ্গে একে দেখলে এর মধ্যে কিছু ত্রুটি আছে, আবার সেকেন্ড পরিমাপটা দেখলে এর সঙ্গেও কিছু কতটা ত্রুটি বেরোচ্ছে আর এখান থেকে কতটা ত্রুটি বেরোচ্ছে। তো সেই ত্রুটিগুলোকে বলা হয় চরম ত্রুটি। ঠিক, সো প্রত্যেকটা এক একটার আমি যদি ত্রুটি বের করি, সেই ত্রুটি আমি কি লিখবো, যে গড় মানের থেকে কতটা আলাদা আসছে, মানে আমি যে এক একটা করে নিয়েছিলাম আর গড় মান যে নিয়েছিলাম এর দুজনের মধ্যে কত ত্রুটি আসছে, কতটা ডেভিয়েশন আসছে, কতটা বেশি বা কম চলে এসছে। সেই জন্য এই যে ত্রুটিগুলোকে এভাবে লেখা হয়, ই দিয়ে এরর। সো এটাকে আমি লিখতে পারি যে এক্স এ থেকে x1 বাদ দিলাম, E1 লিখছি, চরম ত্রুটি x1 পরিমাপে চরম ত্রুটি, x1 পরিমাপে চরম ত্রুটি, x2 পরিমাপে চরম ত্রুটি হবে এটা, এইভাবে করে xn পরিমাপে চরম ত্রুটি যেটা হবে সেটা হবে xn। আমি কিন্তু মড দিচ্ছি, মানে আমি পজিটিভ ভ্যালুগুলো শুধু চাইছি, ঠিক আছে। এবার এগুলো যে প্রত্যেকটা চরম ত্রুটি আমি লিখলাম, এবার এর গড় যে ত্রুটি হবে, গড় ত্রুটি মানে প্রত্যেকটার আমি গড় বের করব, তাহলে কি হবে E1 প্লাস E2 এভাবে করে ত্রুটিগুলোকে যোগ করে আমি কি করব, এর গড় নেব। সো এটা হবে গড় চরম ত্রুটি। সো গড় চরম ত্রুটি। ওকে, সো তুমি দেখতে পাচ্ছ এখান থেকে যে ভ্যালুগুলো পাবে x বার মাইনাস x1 প্লাস x বার মাইনাস x2 এভাবে করে প্লাস প্লাস ডট ডট করে x বার মাইনাস xn বাই n পাবে। সো এটাকেই বলা হয় গড় চরম ত্রুটি। মানে তুমি বুঝতে পেরেছো, এই প্রথমটা থেকে আমি যদি বের করি তাহলে চরম ত্রুটি প্রথম হবে 0.01, এটার সঙ্গে এটা মাইনাস করো, মড নিতে হবে, সবগুলোর পজিটিভ ভ্যালু নিতে হবে। এটা থেকে এলে 0.02, সরি E2 যদি হয় E2 0.02, E3 যেটা আসবে চরম ত্রুটি 3 নম্বর যেটা আসবে 0.02, এই দুটো ক্ষেত্রেই 0.02, কারণ আমরা মড নিচ্ছি। এবার গড় যখন বের করব এই তিনটেকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দেবো। সো গড় চরম ত্রুটি আমি কিন্তু এখান থেকে পেয়ে যাব। ওকে, সো গড় চরম ত্রুটি পাওয়ার পর আমরা কি করব, ভগ্নাংশ ত্রুটি লিখব। সো ভগ্নাংশ ত্রুটি কি হবে, ভগ্নাংশ ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি বলা হয়, আপেক্ষিক ত্রুটি। ওকে, তো ভগ্নাংশ ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি কি হবে, কতটা ত্রুটি হয়েছে আর মান কত ছিল, মানে আমি কতটা মান মেপেছি আর কতটা তাতে ত্রুটি এসেছে। তো এটা হবে পুরো গড়, এটা হবে গড় চরম ত্রুটি, গড় চরম ত্রুটি আর হচ্ছে সঠিক মান, তাহলে হয়ে যাবে এটা বাই x বার। বোঝা গেছে? পুরো এই ভ্যালুটা বাই এই ভ্যালুটা আমি যদি করে দিই তাহলে আমি ভগ্নাংশ ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি পেয়ে যাব। তার মানে এই যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেখানে আমার গড় চরম ত্রুটি কত এসেছিল, E1 E2 প্লাস E3 বাই 3, মানে আসবে 0.1 0.2 0.2, সো 0.5 বাই 3। ঠিক, এবার আপেক্ষিক ত্রুটি বা ভগ্নাংশ ত্রুটি যেটা হবে সেটা হয়ে যাবে, আপেক্ষিক ত্রুটি যেটা হবে, আপেক্ষিক ত্রুটি সেটা হয়ে যাবে এটা 0.05 বাই 3 ডিভাইড বাই এর যেটা গড় যেটা এসেছিল, এই যে ভ্যালুটা এসেছিল এটা 3.44, সো 0.05 বাই 3 ইন্টু 3.44, এইটা হয়ে যাবে ভগ্নাংশ ত্রুটি। ঠিক, এবার শতকরা ত্রুটি মানে কি, শতকরা ত্রুটি মানে এর সঙ্গে আমি 100 গুণ করে দেবো। তো শতকরা ত্রুটি যখন বের করতে হবে ভগ্নাংশ ত্রুটির সঙ্গে 100 গুণ করে দেবে। তো শতকরা ত্রুটি কি হবে, শতকরা ত্রুটি হয়ে যাবে, শতকরা ত্রুটি এটা বাই x বার ইন্টু 100,
এটাই আমাদের শতকরা ত্রুটি। তার মানে এখানে যদি আমি 100 গুণ করে দিই তাহলে আমি শতকরা ত্রুটি কিন্তু পেয়ে যাব। তো এইভাবে করে ত্রুটি বের করতে হয়। আমি n সংখ্যক বার পরিমাপ নিলাম, তাদের গড় নিলাম, সেটাকে সঠিক মান হিসেবে দেখব। সেই গড় মানটা যদি সঠিক হয়, প্রত্যেকটা যে মান নিয়েছি সেই প্রত্যেকটা মানের থেকে ওই গড় মানটা কত ডেভিয়েশন বা কতটা ত্রুটিতে আছে সেগুলো আলাদা আলাদা বের করলে আমি প্রত্যেকটা চরম ত্রুটি পাবো। তারপরে সেই তার গড় নিলে আমি তার গড় পাবো, মানে চরম ত্রুটির গড় পাবো। সেই চরম ত্রুটির গড়কে আমরা কি করব, ত্রুটি ধরবো। ঠিক আছে, এবার আপেক্ষিক ত্রুটি কি হবে, ওই যে গড় চরম ত্রুটি বাই সঠিক মান যেটা মেপেছিলাম সেটা দিয়ে ভাগ করলে আমি আপেক্ষিক ত্রুটি পাবো, সঙ্গে 100 গুণ করলে আমি শতকরা ত্রুটি পাবো। তো পুরো এইভাবে কিন্তু এর কোশ্চেন যদি আসে এইভাবে আসবে। ওকে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ত্রুটির বিস্তার বা সমবায়। ত্রুটির বিস্তার মানে কি? ত্রুটির বিস্তার মানে ধরো কোনো একটা ভৌত রাশি আছে, সেই ভৌত রাশি অন্য কোনো ভৌত রাশির ওপর নির্ভর। ধরে নাও গতিবেগ। গতিবেগ আমাদের কি হবে, দৈর্ঘ্য বাই সময়, দূরত্ব বাই সময়। সো দূরত্ব মাপতে গিয়ে কিছু ত্রুটি এসছে, সময় মাপতে গিয়েও কিছু ত্রুটি এসছে। তখন আমি দূরত্ব বাই সময় যদি করি, সেই দূরত্ব বাই সময় যেটা হবে সেটা গতিবেগ হবে। সো দূরত্বেও কিছু ত্রুটি এসছে, সময়ে কিছু ত্রুটি এসছে, তার মানে গতিবেগ মাপতে গিয়ে গতিবেগে যে আসবে সেই গতিবেগ যেটা আসবে সেটাতেও ত্রুটি থাকবে। সো তাহলে কি হচ্ছে, ত্রুটিটা সময় আর দূরত্ব থেকে দূরত্ব থেকে পৌঁছচ্ছে কার কাছে, গতিবেগের কাছে। সেটাকেই বলা হয় ত্রুটির বিস্তার। একটা ভৌত রাশির ওপরে অন্য যে ভৌত রাশি নির্ভর করে, তো সেই প্রথম ভৌত রাশির যদি কোনো ত্রুটি থেকে যায়, তার থেকে তৈরি যত ভৌত রাশি থাকবে সেগুলোর মধ্যেও ত্রুটি পৌঁছে যাবে। সো দুটো রাশির যোগ করা হলে একটা নতুন রাশি এসছে, সেটা হচ্ছে এক্স। এবার এর মধ্যে কিছু ভুল আছে, বির মধ্যেও কিছু ভুল আছে। তো তোমাদের এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি। এ যখন আমি মাপছি, এ হচ্ছে 4, ধরো এ হচ্ছে একটা দৈর্ঘ্য, বিও একটা দৈর্ঘ্য। সো এ হচ্ছে 4 ± 0.02 মিটার আর 2 ± 0.02 মিটার। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে স্যার এ যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা 4 + 0.2 মানে 4.2 পর্যন্ত যেতে পারে, না হলে 3.98 পর্যন্ত, 98 মিনিমাম ভ্যালু হতে পারে, মানে 4 - 0.02। মানে এটাই যে এর যে ত্রুটিটা হবে সেটা, এর যে ভ্যালুটা হবে সেটা কি হবে, 3.98 থেকে 4.02-র মধ্যে থাকবে। এই মাঝামাঝি কোনো ভ্যালু আসবে, সেই জন্য মানে এইটাকে বলা হয় ত্রুটি। 0.04টা এ মাপতে গেলে যে ত্রুটিটা আসতে পারে সেটা হচ্ছে 0.02, মানে 0.02 বেশি হতে পারে, 0.02 কম হতে পারে। তো এগুলো ম্যাক্সিমাম ত্রুটি বলা হয়, ম্যাক্সিমাম ত্রুটি। আর বি কি হচ্ছে 2 ± 0.01, তার মানে বির যে ম্যাক্সিমাম ভ্যালু যেতে পারে সেটা 2.01 যেতে পারে, এর যে মিনিমাম ভ্যালু হতে পারে সেটা 1.99 হতে পারে, মানে 2 - 0.01। তো এটাই এখানে বলে। সো এই যে বি লেখা হয়েছে, এই বির এইটা হচ্ছে ডেল্টা বি এর ত্রুটি, আর এইটা হচ্ছে ডেল্টা এর ত্রুটি। সো আমি দেখতে পেলাম যে এখানে এর ত্রুটি এটা, বির ত্রুটি এটা। এবার নতুন যে ভৌত রাশি হচ্ছে সেই ভৌত রাশি এই দুটোর যোগফলের হচ্ছে। সো তাতে যে ত্রুটিটা আসবে সেই ত্রুটিটা কি হবে, সো যোগ করলে আমরা যদি যে কোনো জিনিস আমরা যদি দুটো দিয়ে তৈরি, দুটো ভৌত রাশি দিয়ে তৈরি, তাহলে সেই দুটো ভৌত রাশির মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে তো ত্রুটি বেড়ে যাবে। কারণ আমি দৈর্ঘ্য মাপার সময় বা দূরত্ব মাপার সময় যে ত্রুটি ছিল, সময় মাপার সময় আরেকটা ত্রুটি ছিল। সো দুটো ত্রুটি মিলে গতিবেগে যে ত্রুটিটা আসবে সেটা কিন্তু বাড়বে, কমবে না। ঠিক আছে, সো এখানে ত্রুটি কী হবে, ডেল্টা এ প্লাস ডেল্টা বি হয়ে যাবে। সো এটাই হবে ত্রুটি। আর তাহলে এক্স যে আছে এ প্লাস বি আমি লিখছি, এক্সের তাহলে অ্যাকচুয়াল মান হবে এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স। এক্সের যে পরিমাপটা হবে সেটা এ প্লাস বি ডাইরেক্ট নয়, এক্সের পরিমাপ আসবে প্লাস মাইনাস কিছু তো একটা ত্রুটি আসবে। সো সেই ত্রুটিটা হচ্ছে ডেল্টা এ প্লাস ডেল্টা বি। সো ডেল্টা এ আমার কত আছে 0.02, ডেল্টা বি আছে 0.01। সো ফাইনাল যেটা আসবে 0.03 আমার কিন্তু ত্রুটি আসবে। তাহলে আমি ডেল্টা এক্সটা পেয়ে গেলাম। এক্সটা তাহলে কী হবে, এক্স হচ্ছে এ প্লাস বি, যেটা হচ্ছে আমার 4 + 2। ঠিক, সো আমার যে এক্সের যে অ্যাকচুয়াল মান আসবে সেটা ত্রুটির সাথে যদি লিখি 6 ± 0.03, এটা
ঠিক। সো এটাই হবে এক্সের মান ত্রুটির সাথে। সো ত্রুটি বাড়লো, ত্রুটি কীভাবে ক্যালকুলেট করলাম এইভাবে। সো এখান থেকে শেখার বিষয় ছিল এটা যে ডেল্টা এক্স যখন বের করব এটা হবে। এবার এখান থেকে তোমাকে শতকরা ত্রুটি জিজ্ঞেস করতে পারে, ভগ্নাংশ ত্রুটি জিজ্ঞেস করতে পারে। তো শতকরা ত্রুটি বা আমি আগে ভগ্নাংশ ত্রুটি বের করি। সো ভগ্নাংশ ত্রুটি যেটা হবে সেটা আমি জানি যে ওপরে আমার ত্রুটি বাই মাপ পরিমাপ। সো ত্রুটি হচ্ছে 0.03 আর পরিমাপ কত আসছে আমার 6। সো ভগ্নাংশ ত্রুটি আমার এটা হয়ে যাবে। যদি শতকরা ত্রুটি বলতো তাহলে এই 0.02-র সাথে 0.03-র সাথে আমার কি আসতো, এই 0.03 যদি শতকরা ত্রুটি বলতো 0.03/6 × 100 আসতো। ঠিক আছে, এইগুলো এখন আমি মুছে দিচ্ছি, পরে লিখব। সো এটা হবে শতকরা ত্রুটি, ঠিক, আর এটা হবে ভগ্নাংশ ত্রুটি। সো এইভাবে করে সলভ হবে। ঠিক। বিয়োগফলে কী হবে, এই দুটো রাশির আমি যদি বিয়োগ করি তাহলে কী হবে। সো দুটো রাশির আমি যদি বিয়োগ করি, এক্স তো আমি দেখতে পাচ্ছি 4 - 2 হবে 2। ঠিক, তাহলে ডেল্টা এক্স কী হবে, ডেল্টা এক্স কি ডেল্টা এ মাইনাস ডেল্টা বি হবে নাকি প্লাস ডেল্টা বি হবে। সো তোমরা সবাই বইতে দেখবে যে প্লাস বি লেখা আছে, তো প্লাস বি হবে, ওটা কোনো প্রিন্টিং মিস্টেক নয়। অনেকে ভাববে যে প্লাসের সময় প্লাস ছিল তো তাহলে মাইনাসের সময় মাইনাস থাকতে হবে। বাট তোমাদের একটা লজিক বলি, ধরো আমি বললাম যে আমি মেপেছি, কি বলে, আমি একটা দৈর্ঘ্য মেপেছি, একটা 5 মিটারের স্কেল দিলাম, 5 মিটারের স্কেল, আর একটা আমি তোমাকে 3 মিটারের স্কেল দিলাম। ঠিক, 5 মিটার আর 3 মিটার। আমি বললাম এটা থেকে তুমি 2 মিটার মেপে দেখো। ঠিক। সো 5 মিটার মাইনাস 3 মিটার তুমি কি করবে, প্রথমে 5 মিটারে দাগ করবে, তারপরে 3 মিটার এখান থেকে মেপে বলবে যে স্যার বাকিটা যেটা আছে সেটা 2 মিটার হবে। তো এবার ভেবে দেখো 5 মিটার মাপতে গিয়ে কিছু তো ভুল এসছে, ত্রুটি। ঠিক, কারণ ত্রুটিকে তুমি একদম জিরো করতে পারো না, আমি প্রথমেই বলেছি। 3 মিটার মাপতে গিয়ে কিছু ত্রুটি এসছে। এবার আমি যখন মাইনাস করব তখন কি ত্রুটি কমে যাবে? ত্রুটি এমন একটা জিনিস, আমি প্লাস করি আর মাইনাস করি, আমি দুবার ভুল করেছি মানে ভুল বেড়েছে, দুবার ভুল করেছি মাপতে গিয়ে মানে ভুল বেড়েছে, ভুল বেড়েছে মানে সবসময় কি হবে, ত্রুটি বেড়েছে, ত্রুটি বেড়েছে মানে সবসময় যোগ হবে। কোনো সময় তোমরা এটা ভাববে না যে এখানে মাইনাস হয়েছে মানে এখানেও মাইনাস হবে, এটা তো ভ্যালু আর এটা হচ্ছে কত ত্রুটি। সো এ প্লাস বি হবে ডেল্টা এ প্লাস ডেল্টা বি, মানে ত্রুটি আগেরটা যাই ছিল এখনও ত্রুটি তাই হবে 0.02 প্লাস 0.01, ত্রুটি তো 0.03 হবে। তাহলে এক্সের মানটা এবার কি হবে, এক্সের মান হবে 2 ± -0.03। সো চেঞ্জ কোথায় এলো, এই মানটাতে, এই মানটাতে চেঞ্জ এলো। এবার ভগ্নাংশ ত্রুটি কী হবে, ভগ্নাংশ ত্রুটি হবে 0.03/2, শতকরা ত্রুটি হবে 0.03/100। সো এটা শতকরা ত্রুটি হবে, এটা ভগ্নাংশ ত্রুটি, ভগ্নাংশ ত্রুটি, আর এটা হবে শতকরা ত্রুটি। ঠিক। তো এইভাবে করে লিখতে হয়। তার মানে 2কে মাপতে গিয়ে এখানে কি হয়েছে, এটা মাপতে গিয়ে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে 6.003, মিনিমাম ভ্যালু হবে 5.97 মাইনাস করে দিলে। ঠিক আছে, মানে এই যে এক্সের ভ্যালু আছে এর ম্যাক্সিমাম 6.03 আর মিনিমাম 5.97 মানে মাইনাস করে দিলে, তার মানে এক্সের ভ্যালুটা এখান থেকে এখান পর্যন্ত লাই করবে। এক্সের ভ্যালুটা ম্যাক্সিমাম এত হতে পারে, মিনিমাম এত হতে পারে, তার মধ্যে কোথাও না কোথাও একটা ভ্যালু আসবে, এটাই এর মানে। এখানে এর মানে কি যে এক্সের ভ্যালুটা হবে ম্যাক্সিমাম হবে, মানে সমান করে নাও 2.03 আর মিনিমাম হবে 1.97। এই দুটো ভ্যালুর মধ্যে এক্সের যে কোনো ভ্যালু হতে পারে, এর বাইরে বেরোবে না। 2.04 হতে পারে না বা 1.96 হয়ে যেতে পারে না, ওর বাইরে বেরোবে না, কারণ ত্রুটি আমাকে এটাই বলবে যে ম্যাক্সিমাম আর মিনিমাম আমার ভুল এটাই হতে পারে, এটাই সর্বোচ্চ ত্রুটি, এর বাইরে কিন্তু যাবে না। ঠিক। এবার আমি ভাগ আর গুণে চলে যাচ্ছি। এবার আমরা চলে এসেছি কোনটাতে, দুটি রাশির গুণফল। দুটি রাশির গুণফল কি হবে, সো আবার এ বি আমি ওটাই নিয়েছি। সো দুটি রাশির গুণফলে ডেল্টা এক্স যেটা আসবে সেই ডেল্টা এক্স হবে ডেল্টা এক্স বাই এক্স ইন্টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। এটা অ্যাকচুয়ালি আসে লগ থেকে,
আমি লগ এক্স নিলাম, লগ এ প্লাস লগ বি, এটা থেকে আসে লগ বেস ই থাকে, লগ বেস ই ln x ln ab হলে ln a প্লাস ln b দিয়ে এর যদি দুই পাশে আমি কি করি ডিফারেন্সিয়েশন করি বা অবকলন করি তখন ডেল্টা এক্স বাই এর করলে কি হবে ডি বাই ডিএক্স। আমি পুরোটাকে ডি বাই ডিএক্স করছি। সো পুরোটাকে যদি আমি ডি বাই ডিএক্স করি এখানে আসবে 1/x, ঠিক, ln এর ডিফারেন্সিয়েশন, এখানে আসবে ডি বাই ডিএক্স লগ ই এ, ঠিক, প্লাস ডি বাই ডিএক্স লগ ইবি। বাট এখানে তো এক্স এর কোনো অপেক্ষকই নেই, সো আমরা চেন রুল লাগাতে পারি। এখানে আমরা কি করতে পারি ডি এ করতে পারি আর এখানে ডি এ বাই ডিএক্স করতে পারি, ঠিক। এখানে আমরা ডি বি করতে পারি আর এখানে ডিবি বাই ডিএক্স করতে পারি। সো ডিবি কেটে গেলে এটা হয়ে যাবে। সো এবার আমি দেখতে পাচ্ছি যে এটা 1/a আসবে আর এখান থেকে ডি এ বাই ডিএক্স আসবে, ডি এ বাই ডিএক্স, এখানে আসবে লগ 1/b ডিবি বাই ডিএক্স আসবে, এখান থেকে এক্স। সো ডিএক্সটা তুমি এই পাশে নিয়ে চলে এসো। সো ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু ডিএ বাই এ প্লাস ডিবি বাই বি। ওকে, সো বড় চেঞ্জের জন্য ছোট চেঞ্জের জন্য এটা আসে আর বড় চেঞ্জের জন্য এটা হয়ে যায়। তো পুরো লজিক হচ্ছে এটা এভাবে কিন্তু আসে। তো এবার আমরা যদি ডেল্টা এক্স ফাইন্ড করতে চাই ডেল্টা এক্স তাহলে কি হয়ে যাবে ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি সাথে কি হবে এক্স গুণ হবে, ঠিক আছে, এটাই এক্স হবে। তাহলে আমার এক্সের যে রিডিংটা হবে সেটা এক্স প্লাস ডেল্টা এক্স টোটাল যে রিডিংটা হবে। সো এক্স প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি ইন্টু এক্স, এটাই হবে টোটাল এক্সের যে ভ্যালু সেটা। সো এবার আমি ওই এক্সাম্পলে যাচ্ছি। সো এ যদি এক্স আমার কি হবে প্রথমে এক্স হচ্ছে এ ইন্টু বি। সো আগে রিডিংটা লিখি তারপরে হচ্ছে আমরা 2ডিটা লিখব। সো 4 × 2 হয়ে যাবে 8 হয়ে যাবে। এবার আমি ডেল্টা এক্স লিখছি, ডেল্টা এক্স আমার কি হয়ে যাবে ডেল্টা এ বাই এ। সো ডেল্টা এ বাই এ মানে ডেল্টা এ আর এ হচ্ছে এইটা। সো 0.02/4, কেউ পুরোটা ভাববে না, এইটা হচ্ছে এর ভ্যালু আর এইটা হচ্ছে ত্রুটি। তার মানে এর ভ্যালু যদি চায় 4 হবে, ত্রুটিটা হচ্ছে এটা। সো এটা বাই এটা, কেউ এ দেখে পুরোটা লিখে ফেলবে না, ঠিক। সো এটা বাই ডেল্টা বি বাই বি 0.01/2 তাতে কী হবে এক্স গুণ হবে মানে 8 গুণ হবে। সো এখানে আমার হবে এই 8টাকে আমি ভেতরে নিয়ে নিলে 0.04, এই 8টাকে ভেতরে গুণ করে দাও আর এখানে 0.04 মানে 0.08 আমার আসবে ডেল্টা এক্স, ঠিক। এই 8টাকে ভেতরে এর সঙ্গে গুণ করে দাও, সহজ হয়ে যাবে, ঠিক। তাহলে এক্সের ভ্যালু যেটা হবে সেটা হবে 8 প্লাস মাইনাস 0.08। সো এটাই হবে এক্সের রিডিং ত্রুটির সাথে। এক্সের ভ্যালু 8 আর ত্রুটি যেটা হবে 0.08, সেটা প্লাস হতে পারে সেটা মাইনাস হতে পারে, ঠিক। সো এইভাবে করে কিন্তু রাশির গুণফল বের করা হয়। সো প্রবলেম বা ভুল কোথায় করে স্টুডেন্টরা, অভিজ্ঞতা থেকে বলছি যে স্টুডেন্টরা ভুল এটাই করে এই এক্সটাকে ভুলে যায়, ঠিক। মনে থাকে ডেল্টা এ বাই এ ডেল্টা বি বাই বি এইটুকু লিখে ফেলে, কিন্তু এখানে যে ডেল্টা এক্সটা ছিল সেই এক্সটাকে ভুলে যায়। তখন এইটা যদি ডেল্টা এক্সটা লেখার সময় এই এক্সকে যদি না গুণ করি, 8কে যদি না গুণ করা হয় তাহলে কিন্তু ভুল অ্যান্সার চলে আসবে, ঠিক। সো খেয়াল রাখবে এই যে ডেল্টা এক্সটা এইটা এখানে গিয়ে গুণ হবে তবেই তুমি ডেল্টা এক্স পাবে। এবার কোশ্চেন হচ্ছে এখান থেকে আমরা ভগ্নাংশ ত্রুটি বের করতে পারি। সো ভগ্নাংশ ত্রুটি যদি বের করতে হয় ভগ্নাংশ ত্রুটি হয়ে যাবে 0.08/8। শতকরা ত্রুটি যেটা হবে 0.08/8 × 100। সো এখান থেকে ভ্যালু বের করলে তুমি শতকরা ত্রুটি আর ভগ্নাংশ ত্রুটি এখান থেকে পেয়ে যাবে। চল গুণফল হলো, এবার আমরা ভাগফল করব, a বাই বি করে দেখব তখন কি হবে, ঠিক। সো এবার a বাই বি করলে a বাই বি, সো a বাই বি করলে যেমন আমাদের যোগফল আর বিয়োগফলের যে ডেল্টা এক্স ত্রুটি ছিল একই ছিল, মাইনাসের সময়ও প্লাস হচ্ছিল,
সেম এখানেও কি হবে, যখন তুমি ভাগ করবে ত্রুটিতে কোনো পরিবর্তন আসবে না, ত্রুটি যেমন ছিল তেমনই থাকবে। সো গুণ বা ভাগ করার সময় ত্রুটি যেটা থাকবে সেটা একই হবে, আর যোগ বা বিয়োগ করার সময় যে ত্রুটি হবে সেটা একই হবে। সো ত্রুটি তো লিখে ফেললাম। এবার ভ্যালুটা, ভ্যালু কী হবে, চেঞ্জ কোথায় আসবে, এই যে এ গুণিতক বি করেছিলাম ওইখানেই শুধু চেঞ্জ আসবে, মানে ত্রুটিতে কোনো চেঞ্জ আসবে না, 0.08ই থাকবে। কিন্তু চেঞ্জ যেখানে হবে সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ বাই বিতে, মানে 4/2 হবে। তার মানে আগের যে ভ্যালুটা 8 এসেছিলো সেটা এখন 2 হবে, বাকি ত্রুটিতে কোনো পরিবর্তন আসবে না। তাহলে এক্সের ভ্যালু হবে 2 ± 0.08। তাহলে আপেক্ষিক বা ভগ্নাংশ ত্রুটিতে 0.08 যেমন আছে থাকবে, বাট 2টা হয়ে যাবে, আর এখানে আমার 2 চলে আসবে। সো এইটুকুই চেঞ্জ। আমি একদম ক্লিয়ার করে এই জন্য করলাম না, যাতে তোমরা বুঝতে পারো কোন জায়গায় চেঞ্জ আসে ভাগ আর গুণফলের সময়। সো ভাগ ফলে গুণফলের সময় যে চেঞ্জটা এসছে সেটা একটাই চেঞ্জ এসছে, সেটা হচ্ছে এই যে এ গুণিতক বির জায়গায় এ ভাজিতক বি হয়ে গেছে, এ বাই বি হয়ে গেছে, বাকি কোনো চেঞ্জ কিন্তু আসবে না। সো এটা দুটি রাশির ভাগফল। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট, এটা সবসময় মনে রাখবে, সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা, যা কিছু করেছি ভাগ করেছি গুণ করেছি, এটা কি হচ্ছে সবগুলোর মিশ্রণ, মিক্স করে, ভাগও আছে গুণও আছে। তো তুমি দেখো এ আর সি গুণ হচ্ছে, বাট তাদের একটা ঘাত আছে, পাওয়ার আছে তাদের, আর বিতেও একটা পাওয়ার আছে। তো তোমরা যদি এখানে রেজাল্ট দেখো যে এক্স আমার এমন আছে এ পাওয়ার এন, সি পাওয়ার পি, বি পাওয়ার এম, আর এ দেওয়া আছে 4 ± 0.2, বি হচ্ছে 2 ± 0.01, অ্যান্ড সি হচ্ছে 3 ± 0.03। তার মানে ডেল্টা সি হচ্ছে এটা, ডেল্টা বি হচ্ছে এটা, ডেল্টা এ হচ্ছে এটা, আর অ্যাকচুয়াল মান হচ্ছে এর মান 4, বির মান 2, আর সির মান হচ্ছে 3, এইভাবে করে দেওয়া আছে। ঠিক, এবার কথা হচ্ছে যে ডেল্টা এক্স বাই এক্স যেটা হয়েছে, এই যে পাওয়ারে ঘাতে যেটা আছে সেটা কি হয়েছে এন হয়ে এখানে এসছে। সো এন ইন্টু ডেল্টা এ বাই এ, P into delta C by C, M into delta B by B. So N into delta A by A, P into delta C by C, M into delta B by B. So এখানে আরেকটা শেখার বিষয় আছে, কি আছে, যে ডেল্টা এক্স বাই এক্স ত্রুটি হচ্ছে, ওপরেরটা হচ্ছে ত্রুটি আর নিচেরটা হচ্ছে সঠিক মান। ত্রুটি বাই সঠিক মান আমাদের ভগ্নাংশ ত্রুটি হয়। সো এক্সের ভগ্নাংশ ত্রুটি হচ্ছে এটা, ডেল্টা এ বাই এ হচ্ছে এতে ভগ্নাংশ ত্রুটি, ডেল্টা সি বাই সি হচ্ছে সিতে ভগ্নাংশের ত্রুটি, আর ডেল্টা বি বাই বি হচ্ছে বি এর ভগ্নাংশ ত্রুটি। তার মানে আমি পুরোটাকে লিখতে পারি এক্সের ভগ্নাংশ ত্রুটি সমান এন গুণিতক এর ভগ্নাংশ ত্রুটি, পি গুণিতক সি এর ভগ্নাংশ ত্রুটি, অ্যান্ড এম গুণিতক বি এর ভগ্নাংশ ত্রুটি। তো এইভাবেও লিখতে পারো এন গুণিতক এর ভগ্নাংশ ত্রুটি, পি গুণিতক সি এর ভগ্নাংশ ত্রুটি, এম গুণিতক বি এর ভগ্নাংশ ত্রুটি। এটা থেকে আরেকটা জিনিস বের করা যাবে শতকরা ত্রুটি, মানে আমি লিখতে পারি এক্স এর পার্সেন্টেজ ত্রুটি, এক্স এর শতকরা ত্রুটি, পার্সেন্টেজ লিখে দিচ্ছি, এত বড় লিখবো না সেই জন্য, সমান আমি দুই পাশে 100 যদি গুণ করে দিই তাহলে ডেল্টা এ বাই এ ইন্টু 100 হয়ে যাবে এতে শতকরা ত্রুটি, ডেল্টা সি বাই সি ইন্টু 100 হয়ে যাবে সিতে শতকরা ত্রুটি, আর ডেল্টা বি বাই বি হচ্ছে বির শতকরা ত্রুটি। তো এটাকে এমন লেখা যাবে এন ইন্টু এ এর শতকরা ত্রুটি প্লাস পি ইন্টু সি এর শতকরা ত্রুটি, সি এর শতকরা ত্রুটি প্লাস এম ইন্টু বি এর শতকরা ত্রুটি। সব থেকে ইম্পর্ট্যান্ট ফর্মুলা হচ্ছে এটা, একদম শেষে যেটা লিখেছি সব থেকে ইম্পর্ট্যান্ট ফর্মুলা, এটা থেকে অনেক বেশি কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, সো এখান থেকে তুমি এই যে ভ্যালু আছে এই ভ্যালু থেকে তুমি ক্যালকুলেশন আনতে পারবে। কিভাবে আনবে দেখো, সো ডেল্টা এক্স বাই এক্স আমার কী হয়ে যাবে, ডেল্টা এক্স বাই এক্স হয়ে যাবে এন ইন্টু ডেল্টা এ বাই এ, এন ইন্টু ডেল্টা এ বাই এ, ডেল্টা এ হচ্ছে 0.02/4 প্লাস পি ইন্টু ডেল্টা সি বাই সি 0.03/3 প্লাস এম ইন্টু ডেল্টা বি বাই বি 0.01/বি এখান থেকে। ঠিক, এবার এন পি আর এম যদি দেওয়া থাকতো, ধরে নাও একে আমি একটা বানিয়ে দিচ্ছি যে এ স্কোয়ার, সি হাফ, আর বি হচ্ছে 3,
ওকে, তো তাহলে তুমি বুঝতে পারবে, দেখো আচ্ছা 0 পয়েন্ট এখানে বি মানে 2 আসবে, তার মানে এন আমার কি হয়ে যাবে 2 হয়ে যাবে, আর সি হয়ে যাবে হাফ, পি হয়ে যাবে হাফ, আর এম হয়ে যাবে 3, তার মানে এটা হয়ে যাবে 2, পিটা হয়ে যাবে হাফ, আর এইটা হয়ে যাবে 3। সো আমি ভগ্নাংশ ত্রুটি পেয়ে গেছি, দুই পাশে 100 গুণ করে দিলে আমি শতকরা ত্রুটি কিন্তু পেয়ে যাব এখান থেকে, ঠিক আছে। সো এবার দেখো এইটা শুধু মনে রাখবে যে এইটার পাওয়ারগুলো যেগুলো হয় নিচে নেমে যায়, বাকি ডেল্টা এ বাই এ, ডেল্টা সি বাই সি, পি ইন্টু ডেল্টা সি বাই সি, আর এম ইন্টু ডেল্টা বি বাই বি। এবার নিচে আছে বলে কেউ মাইনাস করে দেবে না, আমি লজিক বলেছি যে মাইনাস হবে না, ত্রুটিতে সবসময় প্লাস হবে, কারণ আমরা যদি বিয়োগও করি ত্রুটি কিন্তু বাড়বে, তার জন্য আমরা ভাগ হলেও কী হবে প্লাস হবে, আর গুণ হলেও প্লাস হবে। সো পুরো হচ্ছে এই ফর্মুলা। এবার এর রিলেটেড কোশ্চেন আমি করছি। সো প্রথম কোশ্চেন নিয়ে এলাম, দেখো কি বলছে যে কোনো গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি হচ্ছে 4%, তাহলে আয়তন পরিমাপের ত্রুটি কত হবে তা, ঠিক। সো ব্যাসার্ধ পরিমাপের যদি আমার ত্রুটি 4% হয়, ব্যাসার্ধ মাপতে গিয়ে 4% ত্রুটি এসছে, ঠিক আছে, তাহলে আয়তন পরিমাপের ত্রুটি কত হবে। তারপরে আরেকটা লাইন দিয়েছে যদি ভর পরিমাপের ত্রুটি 3% হয়, তাহলে ঘনত্ব পরিমাপের শতকরা ত্রুটি কত হবে, ঠিক। প্রথমে ব্যাসার্ধের পরিমাপ দিয়েছে, ত্রুটি দিয়েছে, তারপরে ভরের দিয়েছে। সো আগে জিনিসগুলো আমি লিখি আগে। সো কোনো একটা গোলক আছে, সেই গোলকের ব্যাসার্ধ কিছু আর আছে, ঠিক, আর আছে, আর এর ভর কিছু এম দেওয়া আছে। তো ডাটা কি কি দেওয়া আছে, ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 4% দেওয়া আছে, তার মানে আমাকে দেওয়া আছে ডেল্টা আর বাই আর ইন্টু 100, এটা 4 দেওয়া আছে। আমাকে বুঝতে হবে যে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি, ত্রুটি মানে কি কত, শতকরা ত্রুটি দেওয়া আছে, তার মানে ত্রুটি বাই সেই ব্যাসার্ধের পরিমাপ ইন্টু 100, সেটা 4 দেওয়া আছে। এইটুকু তো বুঝতে হবে যে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি, শতকরা ত্রুটি দেওয়া আছে, তার মানে এটা বাই এটা ইন্টু 100 হচ্ছে 4। তাহলে বলছি আয়তন পরিমাপের ত্রুটি কত হবে। আয়তন যদি আমি ভি লিখে ফেলি, আমাকে চাইছে ভি বাই ভি ইন্টু 100 এর ভ্যালু তাহলে কত হবে, ঠিক। তো এবার আমাকে দেখতে হবে যে ভি আর আর এর মধ্যে আমি কোনো কানেকশান খুঁজে পাই কিনা। সো ভি ইকুয়ালস টু আমি জানি 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। এবার কথা হচ্ছে আমি কিছু এরকম দেখতে পাচ্ছি, এক্স ইকুয়ালস টু এ পাওয়ার সি, এ পাওয়ার কি বলে এম, বি পাওয়ার এন অ্যান্ড সি পাওয়ার কিউ, এইভাবে কিছু দেখতে পাচ্ছি। সো এটা যখন ছিল তখন আমরা কি করতাম, এম ইন্টু ডেল্টা এ বাই এ, এন ইন্টু ডেল্টা বি বাই বি, কিউ ইন্টু ডেল্টা সি বাই সি, এরকম লিখতাম। তারপরে আরেকটা ফর্মুলা বলেছিলাম শতকরা, এক্সের শতকরা ত্রুটি মানে হচ্ছে যে এম গুণিতক এর শতকরা ত্রুটি, এন গুণিতক বির শতকরা ত্রুটি, কিউ গুণিতক সি এর শতকরা ত্রুটি প্লাস করে, ঠিক। তো এখানে তুমি দেখো, এখানে ডেল্টা ভি বাই ভি আমি যদি লিখতে চাই, তাহলে দেখো এই যে আরটা আছে, এই আরটা এর মতোই হচ্ছে এ পাওয়ার এম, বাকি বি আর সি তো নেই কোনো। সো আমার অনলি এ আছে, তাহলে আমি এটাকে 3 ইন্টু ডেল্টা আর বাই আর হয়ে যাবে, পাওয়ারটা নিচে নেমে যাবে, ডেল্টা আর বাই আর। কেউ বলবে স্যার 4/4 পাই বাই 3 কী হবে। 4 পাই বাই 3 হচ্ছে কোনো একটা ধ্রুবক, ওর মধ্যে কোনো ত্রুটি কিন্তু আসবে না। সো ওর ত্রুটি তো 0 হবে, সেই জন্য আমরা কোনো দিন ওটা নেব না। তো যে কোনো ধ্রুবক যদি মাল্টিপ্লিকেশানে থাকে, গুণ ফলে থাকে, তখন কিন্তু আমরা ওইটা নেব না। সো ডেল্টা ভি বাই ভি হচ্ছে 3 গুণিতক ডেল্টা আর বাই আর। 4π/3 যেটা আছে, 4π/3 যেটা আছে সেটা ত্রুটি তো শূন্য হবে, যে কোনো ধ্রুবকের ত্রুটি শূন্য হবে। তাহলে ডেল্টা ভি বাই ভি ইন্টু 100 আমাকে চেয়েছে, সেটাই কি হবে 3 ইন্টু ডেল্টা আর বাই আর ইন্টু 100 হয়ে যাবে। সো ডেল্টা আর বাই আর ইন্টু 100 যেটা হবে সেটা 4 দেওয়া আছে, তাহলে 3 ইন্টু 4 হয়ে যাবে। সো 12%। সো অ্যান্সার হবে প্রথমটার 12%, ঠিক। তো কেউ যদি সহজেই দেখতে পায় যে ভি হচ্ছে আর এর সমানুপাতিক, আর কিউবের সমানুপাতিক, 4π/3 তো আমার ধ্রুবক হবে, এগুলো প্র্যাকটিস থেকে আসবে। সো ভি যদি এর সমানুপাতিক হয়, তাহলে ডেল্টা ভি বাই ভি হয়ে যাবে 3 ইন্টু ডেল্টা আর বাই আর। তার মানে আর এর যে ত্রুটি আসে তার 3 গুণ যদি আমি করি, তাহলে ভি এর ত্রুটি পেয়ে যাব। সো ভি এর ত্রুটি, সো 3 ইন্টু 4 আমার 12 হয়ে যাবে, ঠিক।
তারপরে কোশ্চেনে যাচ্ছি যে যদি ভর পরিমাপের ত্রুটি 3% হয় তাহলে ঘনত্ব পরিমাপের ত্রুটি কী হবে। ভর পরিমাপের ত্রুটি দেওয়া আছে, ব্যাসার্ধ পরিমাপের ত্রুটিও দেওয়া আছে। তাহলে একসাথে আমি এই পুরোটাকে আগে মুছে দিই। ঠিক, পুরোটাকে আগে মুছে দিচ্ছি, কী কী গিভেন আছে আমি দেখছি। সো আমাকে দেওয়া আছে এইটা, ঠিক। আর কি দেওয়া আছে, ভর পরিমাপের ত্রুটি দেওয়া আছে, মানে ডেল্টা m/m ইন্টু 100 আমাকে দেওয়া আছে 3। এবার আমাকে খুঁজতে হবে যে ভরের সাথে ঘনত্বের কোনো কানেকশান আছে কিনা। তো ঘনত্ব আমি জানি, ঘনত্ব রো ডেনসিটি, সেটা হয়ে যায় এটা ভর বাই আয়তন। ভর বাই আয়তন আমার ঘনত্ব হয়। সো ভর বাই আয়তন যদি ঘনত্ব হয় তাহলে আমি দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট তুমি ভির ত্রুটি না বের করতে পারো। দেখো কী হবে, সো ডেল্টা রো বাই রো ইন্টু ডেল্টা m/m প্লাস ডেল্টা v/v। ঠিক, ভাগ হলেও আমাদের এটাই হয়ে যায়। ভাগ হলে আমি বলবো সবসময় এইটাই মনে রাখো, এই যে x = a পাওয়ার m b পাওয়ার n c পাওয়ার q, এইটা মনে রাখো। সো এখানে তুমি দেখো m মানে এর পাওয়ার 1 আছে, এর পাওয়ার 1 আছে, মানে 1 1 করে এখানে গুণ আছে। ঠিক আছে, সো এইটা মনে রাখলে তোমার কি হয়ে যাবে, m ইন্টু ডেল্টা a/a প্লাস n ইন্টু ডেল্টা b/b প্লাস q ইন্টু ডেল্টা c/c। ঠিক, কখনো যদি এ বি চেয়ে নেয় a গুণিতক b, তখন তুমি দেখতে পাচ্ছ যে mটা 1 হয়ে গেছে, bটা 1 হয়ে গেছে, আর cটা নেই। m 1 আর n 1 আর cটা নেই, তার মানে m এর জায়গায় 1, n এর জায়গায় 1, তাহলে তো আমার সেই গুণফলের ফর্মুলায় চলে এসছে। ঠিক আছে, সো সেটা চলে আসবে এইভাবে। সো ফর্মুলা হচ্ছে এইটা মনে রাখা বেটার, সি পাওয়ার কিউ, এটা মনে রাখা বেটার। সো এখান থেকে আমি বুঝতে পারলাম যে আমাকে তো ডেল্টা v/v দেওয়া নেই, তাহলে আমি একটু বুদ্ধি লাগাই যে রোকে আমি m/v তো লিখছি, বাট ভি আমি জানি, ভি হচ্ছে 4/3 πr³। তার মানে আমি এইখানে ভির জায়গায় 4/3 πr³ লিখে ফেলি। তার মানে ঘনত্ব সমানুপাতিক m/r³। আমি ভিকে সরিয়ে ফেলেছি, আমার যেটা দেওয়া আছে m আর r দেওয়া আছে, তো ঘনত্বকে m আর r এর টার্মসে আমি লিখে ফেলবো, তাহলে সহজ হবে। ঠিক, সো এবার আমি লিখতে পারবো, দেখো ডেল্টা r বাই ডেল্টা রো বাই রো, সেটা আমাদের কি হয়ে যাবে, ডেল্টা m/m প্লাস 3 ইন্টু ডেল্টা r/r। এবার ফর্মুলা এটা চলে আসবে। ঠিক, দুই পাশে 100 যদি গুণ করে দিই তাহলে ডেল্টা রো বাই রো ইন্টু 100 ইকুয়ালস টু ডেল্টা m/m ইন্টু 100 প্লাস 3 ইন্টু ডেল্টা r/r ইন্টু 100 চলে আসবে। তো ডেল্টা m/m আমার দেওয়া আছে 3, ডেল্টা r/r ইন্টু 100 দেওয়া আছে আমার 4, তাহলে হয়ে যাবে 3 প্লাস এটা 3 প্লাস 3 ইন্টু 4, তাহলে হয়ে যাবে 15%। ঠিক, তাহলে আমার সেকেন্ডের অ্যান্সার যেটা হবে সেটা হবে 15%। সেকেন্ডের অ্যান্সার যেটা হবে 15%। বা তুমি ডাইরেক্ট আমি আগে ভি বের করেছিলাম সেটা ইউজ করেও করতে পারো, যে আমি তো স্যার ভি বের করে নিয়েছিলাম, ডেল্টা v/v আর ডেল্টা m/m কত আছে 3%, আর ডেল্টা v/v কত আসছিল 12%, তো সেটা যোগ করে দিলেও 15 আসছে। ঠিক আছে, আমি এই জন্যই বলছি তোমাকে যদি ডাইরেক্ট ভির না বের করে ডাইরেক্ট ঘনত্ব জিজ্ঞেস করে, তখন তুমি ভির বের করবে কেন, তখন তুমি ঘনত্বকে m আর r এর টার্মসে লিখে ফেলো, আর বাকি যে ধ্রুবকগুলো আছে সেগুলোর কোনো ত্রুটি থাকে না, সেগুলোকে আমরা সরিয়ে নেব, 0 করে দেবো ওর ত্রুটি। সো আমার অ্যান্সার আমার 15 আসবে। ঠিক আছে, তো সিমিলার টাইপের আমি আরও কতগুলো দেখাচ্ছি যে কি কি হতে পারে। ধরো আমাকে বললো যতগুলো ফর্মুলা আছে, যে কোনো ফর্মুলা আমাদেরকে বললো যে গতিশক্তি আমরা জানি 12 mv²। ঠিক, তো এটা দিয়ে কি কোশ্চেন হতে পারে যে ডেল্টা ke বাই ke সমান হাফ তো আসবে না, ধ্রুবক, ডেল্টা m/m প্লাস 2 ইন্টু ডেল্টা v/v, এরকম ফরম্যাটের কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে এটা তো গতিবেগের শতকরা ত্রুটি, আমি গতিবেগের শতকরা ত্রুটি হচ্ছে 4% দেওয়া আছে লেটসে, আর ভরের শতকরা ত্রুটি 2%, তাহলে গতিশক্তি মাপতে শতকরা ত্রুটি কত আসবে, এভাবে কোশ্চেন জিজ্ঞেস করবে। বলবে ভর মাপতে, আমার গতিবেগ মাপতে শতকরা ত্রুটি আসছে লেটসে 2%,
আমি বোঝাচ্ছি তোমরা যাতে কোশ্চেন সলভ করতে পারো। গতিবেগ মাপতে যদি 2% শতকরা ত্রুটি আসে, ভর মাপতে যদি 1% ত্রুটি আসে, তাহলে গতিশক্তি মাপতে কত ত্রুটি আসবে? তো তাহলে তুমি কি করবে, এই দুই পাশে সবগুলোতে 100 করে গুণ করে দেবে, দুই পাশে তো 100 করে গুণ। সো এই ডেল্টা ভি বাই ভি এটা 2%, সো 2 ইন্টু 2%, ডেল্টা এম বাই এম ইন্টু 100 যেটা হচ্ছে 1%। সো আমার অ্যান্সার হয়ে যাবে 1 + 4 মানে 5% হয়ে যাবে এটা। আর কি বলতে পারে, এনার্জি ইকুয়ালস টু আর কি হতে পারে, ধরে নাও আমাকে স্থিতিশক্তি দেওয়া আছে পি ইকুয়ালস টু বা ইউ ইকুয়ালস টু mgh দেওয়া আছে, ঠিক আছে, mgh। তো জি তো আমাদের ধ্রুবক হয়, জিকে আমি ছেড়ে দিলাম। বললো যে উচ্চতা মাপতে শতকরা ত্রুটি হচ্ছে 3%, উচ্চতা মাপতে শতকরা ত্রুটি 10%, ভর মাপতে শতকরা ত্রুটি হচ্ছে 15%। তাহলে স্থিতিশক্তি মাপতে কত শতকরা ত্রুটি হবে, এটা কত হবে? তো তুমি ফর্মুলা এটা লিখবে, লিখে জিতে কোনো ত্রুটি নেই, জি আমার বেরিয়ে যাবে। তাহলে ডেল্টা ইউ বাই ইউ যেটা হয়ে যাবে ডেল্টা এম বাই এম প্লাস ডেল্টা এইচ বাই এইচ, ঠিক আছে। তো তুমি দেখতে পাচ্ছ যে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট 15 প্লাস 3% যোগ হয়ে যাচ্ছে 18%। ঠিক। সো আজকে এই পর্যন্ত থাকবে। আমরা কি করে নিলাম, আমরা পুরো ত্রুটির পার্টটা করে ফেললাম। এরপরে যে পার্টটা বাকি আছে সেটা হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা আর একটা আসন্ন মান, সেটা একটা ভিডিও হলে হয়ে যাবে। সো এরপরে আমরা কি করব, কোশ্চেন সিরিজ আনবো, এর রিলেটেড যত কোশ্চেন আছে প্র্যাকটিস করাবো। আশা করছি সেই কোশ্চেন করার পর তোমরা উপকৃত হবে, সেই রকমভাবে আমরা চেষ্টা করছি। কুইজগুলো আমরা তারপরে দেবো, সেগুলো তোমরা টেলিগ্রামে গিয়ে একবার প্র্যাকটিস করে নিতে পারো, ঠিক আছে। সো থ্যাংক ইউ, পড়তে থাকো, নোটস বানাতে থাকো। আর আমাদের ফিজিক্সে কিন্তু 4th সাবজেক্ট নয়, ফিজিক্সকে কিন্তু খুব সহজভাবে পড়ে বেশি মার্কস কিন্তু আনতে হবে, ঠিক আছে। তো ধন্যবাদ, আশা করি তোমাদের ফিজিক্সটা আমি স্ট্রং বানাতে পারবো।